সোনার দাম দিনের পর দিন এমন একটা জায়গায় যাচ্ছে যে সাধারণ বাড়ির মেয়েদের বাবা মারা কীভাবে যে বিয়ে দেবে সেটা কারোর জানা নেই। আজকে সোনা 1,25,000 টাকা ভরি। কীভাবে সম্ভব? তার মধ্যে যদি ছেলের বাড়ি থেকে মেয়ের বাবার ওপর যদি চাপ দেয় যে তোমাকে মেয়ের জন্য গয়না করে দিতে হবে, ছেলের জন্য এটা দিতে হবে, সেটা দিতে হবে, তাহলে সেই ব্যক্তি পারবে কীভাবে? আজকে রাজ্যে বা দেশে রোজগার কোথায়? রোজগার নেই মানুষের হাতে। মানুষ 12 ঘন্টা চাকরি করছে 200 টাকার বিনিময়ে, 300 টাকার বিনিময়ে। আর কিছু আননেসেসারি রাজনৈতিক কন্ট্রাক্টররা আসছে, পকেটে টাকা ভরে নিয়ে লাখ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে। এক শ্রেণী গরিব থেকে অতি গরিব হচ্ছে, এক শ্রেণী বড়লোক থেকে অতি বড়লোক হচ্ছে, আর মধ্যবিত্তরা জলে ডুবে মরছে। এই যে বাজার দর, সবজি, মাছ, মাংস, এগুলো কি সাধারণ মানুষের ওপরে ভিত্তি করে কি এগুলো বাজেট হয়? না শুধু রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের তাদের চাকরির বেতনের অনুযায়ী এগুলোকে বাজেট করা হয়? আমার তো জানা নেই। বস, ভারতবর্ষ একটা এমন জায়গা শুধু এগিয়ে যাচ্ছে, আর কিছু মানুষ এখনও তারা পেছনেই পড়ে আছে, যারা এগোতে চাইলেও এগোতে পারছে না। কারণ অভাব তাদেরকে মেরে ফেলছে। প্রত্যেক দিন টিভির খবরে ধর্ষণ আর ধর্ষণ, অত্যাচার আর অত্যাচার। কোথায় প্রশাসন, কোথায় সরকার? কেন এখনও এইসব হবে? মানুষ আর মানুষ নেই, মানুষ হিংস্র তৈরি হয়ে গেছে। সকলে সকলের পাশে থাকো, রোজগার বাড়ানোর চেষ্টা করুক এই সরকার। দুই সরকার, আমি কারোর হয়ে বলছি না, কেউ ভালো না। সবাই নিজের নিজের ফায়দা দেখে, সবাই ধর্মের খোঁটা দিয়ে রাজনীতি করে। মানুষের পাশে কেউ নেই, মানুষকে শুধু ব্যবহার করে। 140 কোটি মানুষকে শুধু ভারত ব্যবহার করছে, কিছু উপকার দিচ্ছে না।